কলির জীব লাভ ছাড়া চলে না। প্রথম কথা, ভোরবেলা ঘুম ছাড়তে হবে। একটা কথা মাথায় রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে অত্রিপত্রবান নরকের বর্ণনায় বলা আছে। বুঝে নেওয়া গেল। 2, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসবেন। কোনো চাপ নেই, কাপড় ধুতে হবে কি মুখ ধুতে হবে, কোনো চাপ। পূর্ব দিকে মুখ করে বসবেন, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। কি লাভ হবে? 1, যেসব সংসারে খুব আর্থিক অনটন, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন, অবশ্যই ক্রিয়া হবে। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হাতের রেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, আপনি 1 বছর করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। লাভটা কি হবে? এটা যদি করতে পারেন, প্রত্যেক দিন আপনার পরমায়ু 8 দণ্ড করে বৃদ্ধি হবে। অর্ধেক দণ্ড পরমায়ু প্রত্যেক দিন বৃদ্ধি হবে। কি করবেন এবার বলবো। 1, একদম বাসি মুখে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা ঠিক এইভাবে রাখবেন বুকের ওপর। 1, পৃথিব্যাং ষণ্ণরূপে না, প্রথম স্মরণ করে প্রণাম করবেন কাকে? পৃথিবীকে। পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি, বাবা মা। বুঝে নেওয়া গেল। 4, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ। এইবার মায়েদের একটা এক্সট্রা, তাও সবার নয়, সধবা মায়েদের। এইবার বৃদ্ধ আঙুল দিয়ে শুধু স্মৃতি সিঁদুরটা স্পর্শ করবেন এইভাবে। একটা মনে মনে প্রণাম করবেন, পতি পরমেশ্বরায় নমঃ। তাতে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। বুঝতে পারা গেল? এইবার বলি, বাবারা যে কাজে যাবেন 1 দণ্ড হরিনাম করবেন, কোনো চাপ নেই। সুর থাক না তা গুনগুন করে গাইবেন। 1 দণ্ড মানে 24 মিনিট। আর মায়েদের তো কাজ আছেই, সকাল হলেই যখন ঘরটা পরিষ্কার করবেন, তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ক্লিনার মেরে নেবে। কিভাবে মারবে বলে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। এটা কতদিন করবেন? কতদিন? কন্টিনিউ 90 দিন, 3 মাস। ওষুধ যদি কাজ করে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে দেবেন, খাবেন না। যদি নাম অপরাধ না হয়, 3 মাসের মধ্যে আপনার সংসারের ভোল বদলে যাবে। হ্যাঁ, আমার মা ক্যান্সার রোগী, 22 বছর বেঁচে ছিলেন হরিনাম করে। লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর কাটিয়ে দিল। ভাবুন, নামের দায়িকা। তবে যদি নাম অপরাধ না হয়, না হলে নামও করছি অপরাধও করছি। কিরকম? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, কাজ হবে কি? কাজ হবে?
এখানে প্রভাতে কৃষ্ণ নাম, এখানে হাতে দিল ধুমধাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। মুখে হরি নাম করছে আর হাতে টিপে রেখেছে, কাজ হবে? এইবার বলি, তেয়া গিলে আসে হাতে। এই যে বুড়ি মা বসে আছে, সেইখানে আমার এক বুড়ো বাবা বসে আছে। আস্তে, শরীর বইছে না, শরীরে কষ্ট, শরীর বইছে না, তবু খোলে চাটিটা একবার কানে গেলে হয়, ও বাড়িতে থাকতে পারবে না, ঠিক চলে আসবে। কেন? হরি নামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়, পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ত্যাগ করতে পারবেন, কিন্তু এ নেশা যদি একবার ভেতরে চলে যায়, ব্লাডে মিশে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়তে পারবেন না। তার প্রমাণ নেবেন? আপনারা তো শুনতে আসেন, এই কমিটির যারা প্রত্যেক বছর আয়োজন করে, মিটে যা যেদিন মিটিং হবে, মিটে যাওয়ার পর কেউ না কেউ বলবে আমাকে আগামী বছর থেকে আর ডাকবি না, আমি তোদের মধ্যে থাকবো না। খেটেও মরবো, আবার কথাও শুনে মরবো, দরকার নেই। আবার দেখবেন আগামীবারে সবার আগে সেই দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। আপনি হরি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি নাম আপনাকে জীবনেও ছাড়বে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল বিশ্বকবির কথা, তেয়া গিলে আসে হাতে। এই গানটা প্রথম আমি গেয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। দিবসে সে ধন হারাইছি, ওমা দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আমরা জানি রাতে যদি কোনো জিনিস হারিয়ে যায়, দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে বলছে দিনে হারালাম রাতে পেলাম, মানেটা তো বুঝলাম না। এইবার বলি, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যখন যৌবন থাকে তখন হরির কাছে যাই না। হরির কাছে কখন যাই? যখন 32টা রাত দুটো আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও ঠাকুর। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে কি? ধরুন কারো স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে কি। আবার কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। হাসির কিছু নেই, আমি সত্যিটা বলছি। কারণ নারী হচ্ছে দ্বিমতী। দ্বিমতী কেন না? নারী হচ্ছে 3 গতি, মতি কিন্তু 2, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। বুঝে নিন, সংসারে কাজ দেবে। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এর মধ্যে সংসারটা গুছিয়ে চালাবে, একে বলে সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর খরচ 18,000, ক্রিম কিনবে 5,000। টাকা কোথা থেকে আসবে? কেন? বন্ধনের লোন আছে, গ্রুপ লোন। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। কেন? নারী হচ্ছে ত্রিধা গতি, 3টে গতি নারীর। কি ফার্স্ট নেম কি নারীর? তুমি এখানে যখন বাপের বাড়ি থেকে এলে, তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানো? নিজেই নিজের নাম জানোনি। তুমি এখানে আসার সঙ্গে সঙ্গে তোমার ফার্স্ট নেম হয়ে গেল ওদের বাড়ি নতুন, একবারে গাল ভর্তি হয়ে বেরোবে বউ। তাহলে ফার্স্ট নেম বউ, দ্বিতীয় নেম উমুকের স্ত্রীটা ভালো স্ত্রী, আর তৃতীয় যেটা হয় সেটা হলো সহধর্মিনী। ওটা খুঁজলে পাওয়া যায় না, খুব কম। কি গো মা বলো? প্রথম যখন এলো বউ, তবে সাবধান, বউ হচ্ছে অ্যাটেম বোম। হ্যাঁ, ও যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। কারণ 2-3টে জিনিস এনে
সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ও ভালোই সংসার করছিল, হঠাৎ বেগ ধরেছে, এই বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো। এর নাম বউ, কোন মুহূর্তে বাস্ট করবে বলা যাবে না। বুঝে নিলে স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়েদের দেখা, স্কুল, রেশন তোলা, জমি দেখা, সব আমি, বাজার করা, রান্না করা, বাসন মাজা, সব আমি সামলাবো। তুমি কিন্তু প্রতিদিন সন্ধেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিলুম। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে এর সংসারটা গুছিয়ে ফেলবে। আর সহধর্মিনী, যার কথা শুনবো এক্ষুনি, একেই বলে সহধর্মিনী। কহর মুনির স্ত্রী সুজাতা স্ত্রী তো অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো আর নাহি সতী না, আর নাহি সতী নাই গো, আর নাহি সতী। ওমা, স্বামী স্ত্রী সুখের সংসার। চারটে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জ্বালানিতে দিয়ে দেয়। সুখের সংসার। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। বুঝতে পারছো? স্বামী পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বুঝে নেওয়া গেল? হ্যাঁ। আর বলবো? আর দুঃখের কথা বলবো? এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, নানা কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে। তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে। আজু যাই রে লীলার বলি হারি যাই, হরি না হরি হরি মরে লীলার বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায়ে মরে। তবু কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী। কেন বললাম? ও মাইরা, বাড়িতে নারায়ণ শিলা, স্বামী যাচ্ছে গঙ্গা স্থানে, স্ত্রী সাজি নিয়ে চলে যায় ফুল বাগানে, ফুল তুলে আনে। স্বামী যখন এসে পুজোয় বসে, পিছন দিকে তার স্ত্রী বসে বসে চন্দন ঘষে। কেমন স্ত্রী বুঝতে পেরেছো? তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয়, আর ওপরে একটা তুলসী দিতে হয়। কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করছে। সুজাতা, কি চন্দন বেটেছো? হ্যাঁ, তুলসী আর চন্দন দাও, মাখিয়ে রেখেছি, তুমি শুধু দিয়ে দাও। গোবিন্দং গোকুলানন্দং
গোপালঙ্গপি বল্লভং গোপালঙ্গপি বল্লভ গোবর্ধনধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ও মাইরা, এবার ওপরে একটা তুলসী উপুড় করে দিতে হবে চন্দন মাখিয়ে। শিরের দিকটা কখনো ঠাকুরের গায়ে লাগাবেন না, শিরের দিকটা ওপর দিকে থাকবে, উপুড় করে দিলেন। কি বলে দেবেন? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপিয়ম কামেশ্বর শুভ প্রিয়। গোবর্ধনধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। কেশদীপং বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ। আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানেন, জানেন তো? এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা কি জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান বলছে পৃথিবীতে দুইজন আমার খুব প্রিয়। দুইজন কে কে? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এরা হচ্ছে আমার প্রাণের প্রিয়। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে ঠাকুরকে, ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে। যে কোনো পুরুষ ঠাকুরকে প্রণাম করতে গেলে 2 সেকেন্ড লাগে, তাই তো? কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের চাওয়া পাওয়া একটু বেশি। যদি বলেন আপনি কি করে জানলেন, আস্তে প্রমাণ দিয়ে কথা বলুন। আপনি জানলেন কি করে আমাদের চাওয়া পাওয়া বেশি? ও মায়েরা, এই দুর্গাপুজোর অষ্টমীর দিন ফুলটা হাতে নিল, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দাওনি, ফুলটা হাতে নিয়েই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্রাং সুপ্রীতে সুরনায়িকে কুলকুলত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বলবো না, আপনারাই বলবেন কি কি চাইলেন। আয়ু দাও, আয়ুর দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, কলির জীব এইরকম ভালোবাসা জানো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানকে এইটুকু থালায় 2টো করে নকল দানা ধরে দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কি গো, যে যথামাং প্রপত্তান্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে আমিও তাকে। কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ুক। হ্যাঁ, কিন্তু এটা জেনে রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা।
কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। বাঁচবি যদি এ জীবনে সময় থাকতে হরিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা তখনও মাথা কুড়েই যাচ্ছে। এখন কহর মুনি রেগে আগুন হয়ে গেছে। সুজাতা এতক্ষণ ধরে ভগবানের কাছে বীর 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 করে কি বলতেছ? স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান বিয়ে হয়েছে 23 বছর, 23 বছর, কদিন পরে তো আমরা বলো হরি হরি বল হয়ে যাব। তোমার ওই নারায়ণ শিলা স্নান করাবে কে, তুলসী চন্দন দেবে কে? একটা ভগবানের কাছে ছেলি চাইছিলে, ছেলি? ছি, লজ্জা করে না? একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে ওগুলো চাইতে নেই গো, কোনোদিন চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে তার জীবনে সন্তানের মা হতে পারে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আগে আমার ছাত্রটা বলছিল, শুনেছিলেন? তখন আসেননি। 5টা পাপ নারী হয়ে জন্মেছেন, জীবনে করবেন না। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। কেমন? সুজাতা বলছে, স্বামী আমি যে ভগবানের কাছে চেয়ে ফেললাম। কি বলছে দাঁড়াও, বুঝতে পারেনি, বলো আমাকে বলো, আমি বুঝিয়ে বলবো। বলো, নাকে শুকে খাবার দেয় না? তোমাদের এদিকে নেই হয়তো, বড় লোকের বাড়ি, তার ছেলেকে হয়তো কোলে করে মা খাওয়াচ্ছে, আর কোনো একটি বাচ্চা গিয়ে বলছে কাকিমা একটু দাও না, খাবারটা নিয়ে, যাতে নজর না লাগে। বাচ্চাকে খাওয়াচ্ছে না, ঘানে ন অর্ধ ভোজন, ওই জন্য নিজে খেয়ে এঁটোটা দিচ্ছে। আপনি শুকলেই অর্ধেক খাওয়া হয়ে গেল। ঘানে ন অর্ধ ভোজনা, গন্ধ নিলে অর্ধেক খাওয়া হয়ে গেল। স্বাস্থ্যের কথা, আমার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী তাহলে যে চেয়ে ফেললাম কি হবে? বললে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ যেটা ভালো বুঝবে করবে। ও মায়েরা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। বেশি দিন গেল না, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 23 বছর পর, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা ওরে হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি 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 বল। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে। কেন? আগেকার দিনে এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করুন, সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না।
আমি জেনে বলছি, মশা মারা চলবে না, কোনো পোকামাকড়কে মারা যাবে না। তাহলে কি হবে, তার সাইড এফেক্টটা পেটের বাচ্চার মধ্যে আসতে পারে। আপনি যেটা করবেন সেটা ওখানে যাবে। কি, যার জন্য আগেকার দিনের মায়েরা, ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে। কি গো, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম বসু, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বালক ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সীতারামন কান্না, অনুকূল চন্দ্র, মহামানবরা এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? ফল ভালো হবে কোথা থেকে? গাছ নষ্ট হয়ে গেছে। তোমরা যেন মনে কিছু করোনি, আমি সত্যি বলছি, গাছ তো নষ্ট হয়ে গেছে, ফল কোথায় ভালো পাবে? কেন গাছ নষ্ট হলো কি করে? শুনে নিন, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শোনে, সে সন্তানটা হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা সন্তান। তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে। আর মা যদি দিনরাত টিভি সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। লিখে রেখে দিন, সিরিয়ালে যা দেখেছেন সেরকমই পাবেন, কোনো চিন্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি মহাপ্রসাদ খান, নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন সারা পৃথিবীর মধ্যে একজন হবে। আর আপনি যদি প্রত্যেক দিন সন্তান গর্ভে থাকাকালীন এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। লিখে রেখে দিন। এটা হতেই হবে। কি হয়েছে? কিছু করার নেই, হবে। তুমি এটা মিলিয়ে নিও, সিরিয়ালে যা দেখেছো। বাচ্চা তো এখন বুঝতে পারছো না, সিরিয়াল দেখার সময় যদি পেটে থাকবে, তাহলে পরে বুঝবে। কখন? সিরিয়ালে যেটা দেখেছো, তোমার ছেলেই হোক মেয়েই হোক, যখন যৌবনে পা দেবে, দেখবে ওর সঙ্গে ওই একই অভিনয় চলবে। তৈরি থেকো, হবে। পার্শ্ব প্রতিক্রিয়া যেটা দেখেছো তার স্যাটেলাইটটা ওখানে গেছে, বুঝে নেওয়া গেল। এইবার বলি, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়েরা ধ্যান দিন, সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। 8 মাসের গর্ভবতী, দ্বাদশীর দিন, একাদশীর দিন বিকেল বেলা ওই হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। সুজাতা, কি আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এর বর্ণনা করে শোনাচ্ছি। আর সেই দিনেই ঘটলো বিভ্রান্ত। কি হলো? চলুন শুরু করলো ভাগবত। শ্লোকটা শুরু করি, তারপর বলছি। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপস্য তদ্ভাপস্য তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, সুজাতা কে বলছে? স্বামী। পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে
যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি অভিশপ্ত করে দিলে, কাজটা ভালো করলে না স্বামী। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, এতদিন ধরে নারায়ণের কাছে কেঁদে কেঁদে, যদিও মরে গেলে পিণ্ডিটা দেবার জন্য একটা সন্তান গর্ভে পেলাম, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কাজটা তুমি কিন্তু ভালো করলে না, আমার মনে হয় কাজটা তুমি মোটেই ভালো করলে না। সুজাতা, চিন্তা করো না গো, কিছু হবে না। কিচ্ছু হবে না, আমি বলছি তো। স্বামী, কি আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেনে, আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? কেন আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, কি খেয়ে থাকবো? কহর মুনি বলে কেন খাবারের অভাব আছে? আরে নুনটা পর্যন্ত ঘরে নেই। ও মা, তাতে কি হয়েছে? খাবারের তো অভাব নেই। এ বলছে নুন পর্যন্ত ঘরে নেই, আর ও বলছে খাবারের তো অভাব নেই, কি খাবো? কহর মুনি বলছে কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট পেট ভরে খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কি গো, কোন সাধক হলে পারবে। যেমন 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বেশ, তুমি যখন বলছো, আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে, ও মায়েরা, স্নান করলেই গাছের কাছে জানতো, জাননি? স্নান করলে যে যেদিকে মন চাইবে, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, বেল গাছ, যেখানে খুশি গিয়ে প্রণাম করে নেবে। হ্যাঁ, কোন গাছ? তুলসী গাছ। ও, যাও, সত্যি বলছো? যাও। জীবনে ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবে না, তুলসীর কাছে গিয়ে 1 হাত দিয়ে জল ঢালবে না, আর জীবনে 2 হাত দিয়ে ঘটি ধরে জল ঢালা যাবে না। এ কি সমস্যা? 1 হাতেও নয়, 2 হাতেও নয়, তাহলে ক হাতে ঢালবো? হ্যাঁ, এইখানটা ভালো করে ধরে রাখতে হবে যাতে হাতে ব্যথা না লাগে, তাই না? এখানটা ভালো করে ধরতে হবে না, এখানটাও হাত দেওয়া যাবে না। তাহলে ভালো করে বুঝে নিন, এই যে আপনি তুলসীকে জল দিচ্ছেন, এটা ঘুষ দেওয়া। হ্যাঁ, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আমায় দিও স্থল। মানে গোলকে তুলসী হচ্ছে গেটে থাকবে, গেট কিপার, উনি ছাড়লে তবে গোলকে প্রবেশ করতে পারবেন। আগে থেকে ঘুষ দিচ্ছি। এইবার বলি, তুলসী গেট ছেড়ে দিল, সেখানে গেলে আপনাকে ঢুকতে দেবে না। কেন? 4 জনকে সাক্ষী চাই। কে 4 জন সাক্ষী দেবে? আপনি যে তুলসীকে জল দিয়েছিলেন, এটা সাক্ষী কে দেবে? ওপরালা সূর্যদেব একজন হলো, বাকি 3 জন অত সোজা জিনিস নয়। বাকি 3 জনকে কে? 3টে আঙুল, যখনই তুলসী গাছে জল দেবেন 3টে আঙুল রেডি করে নেবেন আগে, এইভাবে তর্জনী, মধ্যমা, বৃদ্ধা,
মিটে গেল। ঠিক কনুয়ের অপোজিটে দেখুন একটা উঁচু জায়গা আছে, এই ঠিক এইভাবে 3 দিকে হাত দিন, 3টে গর্ত আছে দেখুন। আমি থাকতে থাকতে দেখে নিন, ঝগড়া করে লাভ নেই। হ্যাঁ, 3 দিকে হাত দিয়ে দেখুন 3টে গর্ত, 3 ধারে। এই 3 জন সাক্ষী দেবে। এই 3 জন কে কে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা রয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী তোমরা 3 জনাতেই সাক্ষী রইলে। জনাতে সাক্ষী রইলে, বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে হয় গো মতি। গঙ্গা যমুনা সরস্বতী পদে হয় গো মতি। গঙ্গা যমুনা সরস্বতী জলেতে সাক্ষী রইলে, জলেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল। এই 3 জায়গায় হাত দেবেন এইভাবে। যে কোনো আমি বলছি বলে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এইভাবে করতে হবে। অনেকে জানতেন না এতদিন, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়। বুঝে নে? হ্যাঁ, দেখে নাও, আমি থাকতে থাকতে দেখে নাও, পরে যেন মিথ্যে বলো না। দেখে নাও, এই দিকেরটা, এটা নয়, এই কনুই নয়, কনুয়ের অপোজিট। এই যে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন তুলসী গাছে জল দিয়ে এবার যাচ্ছে মিথিলায় সীতার বাবার কাছে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। হুমায়রা, এই যে গানটি শোনাচ্ছি, এই গানটি আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিবোল। মধুর বলি মাতিয়ে তো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ
জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে? আহা হা হা হা, কি হয়েছে? আচ্ছা মন্ত্রী, একে নিয়ে গিয়ে গুছিয়ে খাই দাও, যাও। মহারাজ আমার জন্য বলিনি, তবে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুনটা পর্যন্ত নেই। শোনো কহর, তুমি ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে, আর এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, কিন্তু দ্বিতীয় কথাটা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি হেরে যাই তাহলে তো এরা ছাড়বে না, ডুবিয়ে মেরে দেবে। আর আমাকে যদি মেরে দেয়, আমার বউ 8 মাসের গর্ভবতী, তার কি হবে? বলছি মহারাজ, ভাগবত নিয়ে তর্ক বিতর্কের দরকার নেই। আপনি যদি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। শোনো কহ, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত, তোমার মতো জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই। তুমি চলে গেলে আমার রাজ্যটা অপমানিত হবে না? বলছেন মহারাজ? বেশ, তাহলে হয়ে যাক। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন কহর। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? এই কি আছিস? একে ধরে নিয়ে চল নদীর জলে। মাইক লাগলে বলবেন, যদি লাগে আমি দিয়ে দেবো। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না। শোনো, আমার স্ত্রী গর্ভবতী, আমাকে মেরো না গো। আমি মরে গেলে ওর আর কেউ নেই, কে শুনবে? সবাই মিলে ধরে ওই নদীর জলে সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে তপবনে দিয়েছো। 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মরে যায়, পাপটা কিন্তু আমাদের হবে। তোমার সন্তানের কোনো ক্ষতি হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে ঠিক বুঝে ফেলবে। গভীর রাত্রিতে হঠাৎ ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই, তারপর বলছি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত সভা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের
সেবা পূজা করে তবে তার কেন বিনিময়ে এমন সাজা দিলে বলে দাও কি আমার অপরাধ? 8 মাসের গর্ভবতী মহিলা এই কথা শোনার পর তার কি অবস্থা? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি, তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ও বিধিরে ও বিধিরে ও জুনদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি, ওজন গাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল বিধাতা। ও বিধাতা এই কি বিচার বলো তোমার? এও তোমাকে বলে রাখছি, আজ থেকে আর জীবনে কোনোদিন তোমার সেবা পূজা আমি করব না। তুমি পাথর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। আর একটা কথা শুনে রাখো, আমি 8 মাসের গর্ভবতী মহিলা, আমার সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে? একে আমি পৃথিবী দেখতে দেবো না। এই মুহূর্তে তুমি যেমন আমার স্বামীকে নিয়ে নিয়েছো, আমিও এই মুহূর্তে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থেকো, আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা গো। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে তোমার পক্ষেই আশ্রয় নিলাম। এত বলি গঙ্গা জলে, এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি? কোনো অপরাধে অপহরি, কি অপরাধ করেছি মা? আমি কি অপরাধ করেছি? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি বলো, আমি
আমি তোমার গর্ভে জন্মেছি, এটাই কি আমার অন্যায়? আমি তোমার গর্ভে এসেছি, এটাই কি আমার বড় ভুল? তুমি আমাকে কেন মেরে ফেলছো মা? কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দিচ্ছ না মা? বলো না, আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি, বলো না মা। কোনো মার ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে ওই ঘাটের ধারেই বসে পড়েছে। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, সুজাতা বাড়ি ফিরে চল। আর এই বাচ্চাটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি, সেটাও তো হবে না। আমি বাড়ি ফিরে যাব না। এই বাচ্চা কার পরিচয় নিয়ে বাঁচবে? যার বাপ হারা, বাপ নেই, তার পৃথিবীতে কি আছে? শোন, ভগবান জীব পাঠালে তার ব্যবস্থা করে দেয়, অত চিন্তা করার কিছু নেই। চল বাড়ি চল। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পর মা শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুত্রহেরি পিতামাতা, পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। মা কাঁদছে কেন? মায়ের কান্নার কারণ কি? বাবার অভিশাপটা ফলে যাবে না তো? এক চিন্তায় মা দিনরাত পাগল। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে 6 মাসের হয়ে গেল। এখনো সেইভাবে বোঝা যাচ্ছে না। তবে 6 মাস পেরিয়ে যখন 7 মাসে পড়ল, আস্তে আস্তে একটু করে বাঁকতে শুরু হচ্ছে বাচ্চাটা। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না, সারা শরীরে 8টা বাঁক হয়ে গেল। যখন 12 বছরে পা দিল, লাঠি ধরে ধরে আস্তে আস্তে দাঁড়ায়। মা, ও মা, কিরে, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? বলো না মা। সব দেবতার তুমি গোসা, পূজনীয় দেবী আমার। বলো না মা, কি হয়েছে তোমার? শুধু আমাকে। আচ্ছা মা, কি ভাগবত পড়বো, শান্তি হবে, মনটা আনন্দ হবে? না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা, কি বলছো? হ্যাঁ, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এরকম হয়ে গেল। দেখি মা, দেখি, কি করবি? তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। না খোকা, তুই যেতে পারবি না। এই অবস্থায় তুই যেতে পারিস? আমি ঠিক যাব মা। শোনো না, যার মুখে আছে কৃষ্ণ নাম, তার যাওয়া কোনো কিচ্ছু নেই। ঠিক চলে যাব মা, ভগবান আমায় নিয়ে চলে যাবে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। তুমি গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি।
জয় হোক, জনক মহারাজের জয় হোক। এই দাঁড়ি, যা গিয়ে তোদের মহারাজকে ডেকে আন। 12 বছরের ছেলে দ্বারপালকে বলছে তোদের মহারাজকে ডেকে দে। ভাবুন পাটা কতখানি। জনক রাজাকে গিয়ে দাঁড়িয়ে ডাকছে, মহারাজ মহারাজ। কি একবার দাঁড়ে চলুন, একটা ছেলে এসছে, কেমন করছে, দাঁড়াতে পারছে না। জনক রাজা বলে পৃথিবীর সবাই আমাকে দেখতে আসে, কার এত বড় বুকের পাটা, সে আমাকে ডাকছে, দেখি গিয়ে। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হয়ে যায়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে দাঁড়িয়ে বলছে, কে বাবা তুমি? যেই এসে সামনাসামনি দাঁড়িয়েছে, জনক রাজার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। কে তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। কহরমুনির পুত্র আমি। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডেকে দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে মহতি নামযজ্ঞ হরিবাসর বলুন, ভাগবত সভা বলুন, যাই হোক, এ কিন্তু আপনাদের তিল তিল সঞ্চয়ের ধন দিয়ে। আমরা চায়ের দোকানে, মাঠে ঘাটে বহু পয়সা নষ্ট করে ফেলি, কিন্তু হিন্দু ধর্মকে বাঁচানোর একটাই পন্থা। কি করতে হবে? পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র ধর্মের কথা সবারে শোনাও। দিন গেল রে, সন্ধ্যা হলো, দিন গেল রে, সন্ধ্যা হলো। পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের নাম সবারে শোনাও। দিন গেল রে, সন্ধ্যা হলো, দিন গেল রে, সন্ধ্যা হলো। তাই যদি আমরা হরিনামের বাসর একটা করে করি, কত খরচা বলুন তো? আর ভগবানকে 1 গুণ দিলে ফেরত কত? 1000 গুণ। বলা অন্য কিছু নয়, এই যে হরিনাম যজ্ঞ হরিবাসরগুলো চলছে আপনাদের দয়ায়, আপনাদের করুণায়। আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষাপাত্র নিয়ে, সবাই ভগবানের সেবার জন্যে মুক্ত হস্তে দান করবেন। সবার চরণে নিবেদন রইল। কারণ আমি আর 10 মিনিট থাকবো, হ্যাঁ, চলে যাব। কারণ এটা নতুন করে আমাকে চাপানো হয়েছিল, আমার গান আছে অন্য জায়গায়, সেখানে গিয়ে গান ধরতে হবে। তবে আশা আকাঙ্ক্ষা অনেকেরই রয়ে গেল, সেটা আবার গোবিন্দ দিন দিলে পূর্ণ হয়ে যাবে, কথা দিলাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন, শুনুন মহারাজ। ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। একদিকে 12 বছরের ছেলে, একদিকে 58 বছরের লোক, দুজন মুখোমুখি বসলেন ভাগবত তত্ত্ব আলোচনায়। ও মা, যে শ্লোকটাই বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয়। শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কিচ্ছু বুঝতে পারেন? বুঝতে পারেন কিছু? কিছু বুঝতে পারেননি না? উৎসবে রচনম জয়গতির বিক্ষণ রাষ্ট্র রাজধানী সজ্জন কার্যন্দরম কত কৃপিয়াবাদিনম যত্ন তো বাজে বন্ধু বিশ্বকম মুখম। কিছু বোঝা যাচ্ছে না? সংস্কৃত বুঝতে একটু কষ্ট। ও মা, যে শ্লোকটা বললাম সেটা বলে দিই। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি করতে করতে যখন কৃষ্ণ এই মন্ত্রটা
গুরুদেব শিষ্যের কানে দেয়, দেয় না? কর্ণমূলে যখন প্রবেশ করে, কর্ণা করে কারাম্মিনী ঘটায়াতে কর্ণা বুদেব্য, ভেতরে চলে যায়। আর ভেতরে যাবার সঙ্গে সঙ্গে ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, দুটো অক্ষরে যে এত অমৃত, এত সুধা, এ আগে কোনোদিন জানা ছিল না। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। আরে আমার জয় দিচ্ছ কেন? তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। 58 বছরের লোক 12 বছরের ছেলেকে গিয়ে প্রণাম করছে, আর যেই প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। যেই পায়ে হাত দিয়েছে, তুমি মানব নয় গো কোন দেব, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। আস্তে, তোমার বাবাকে আমি মারিনি, তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবনে একজন পণ্ডিত সদাচারী ভালো ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ত্রিভুবন ঘুরে দেখলাম ব্রাহ্মণ অনেক, কিন্তু সব অনাচারী, সদাচারী ব্রাহ্মণ নেই। তোমার বাবাকে দেখলাম পণ্ডিত সদাচারী, তাতে আবার প্রসাদ ভোজি। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বলছে, কহ, বলুন মহারাজ। তোমার ছেলেটা বাঁকা হলেও ভালো, এটা আমার ছেলে। বাবা, এই বাঁকা, বলতে পার পড়ে যাবি, হাত পা ভেঙে যাবে। বাঁকা তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তুই আমার ছেলে হবি কি করে? আমি বলছি বাবা, মায়ের পেটে ছিলাম, তুমি শ্লোক বলেছিলে যাদ্দাইতাং ব্রহ্ম পানৌষধি। আমি বলেছিলাম বাবা ভুল হয়েছে, তুমি অভিশাপ দিয়েছিলে অস্ত্রস্থানে বক্ষ হবে। আমি সেই বাঁকা ছেলেটা বাবা। শোনো বাবা, ভুল তো ভুল, সেদিন তুমি শ্লোকটা ভুল বলেছিলে। কি ভুল বলেছিলাম? যদ্দৈতং ব্রহ্ম পানৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য য ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্চর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। আজকে আর জড়িয়ে ধরলে কি হবে? যা দেবার তো দিয়ে দিয়েছো, এখন সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। খোকা, কি তুই আমার সঙ্গে ওই নদীতে চল। কি করবে? একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা বলে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে পারলে নদীটায় স্নান করে আসবেন। যদি কারো আর্থারাইটিসে হাত পা বেঁকে গিয়ে থাকে, ওখানে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়। কোন নদী? অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী, দক্ষিণ ভারতে সমঙ্গা। যেই ডুব দিল অমনি 8টা বাঁক চলে গেল শরীরে, নদী 8টা বাঁক নিয়ে নিল। সুন্দর সুঠাম চেহারা, পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্র দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি বলে, আমি অষ্ট, আর বক্ষ বলছে না,
খোকা তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ মা, এই চেহারা হলো কি করে? তাহলে শুনবে মা, শোনো বলি। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, 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 আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করাই শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করাই শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে গায়ে রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রায়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, অনায়াসে হবে তার গোলকে গমন। অনায়াসে হবে তার গুণগণ। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না। আজকে কি বলবে? খোকা একটু ভাগবত পড়। ও মাইরা এদিকে ধ্যান দিন। যেই পড়তে শুরু করলো অমনি কি হলো? ভাগবত শুনতে আসছে কারা? স্বর্গের সব দেবতারা। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। তাহাবা কহিব কত, তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে,